আসবে না। আরে তুই ঠিক করলে হয় নদী তুমি আমার পিতা যদি পয়সা দিতাম সুখে জোগাড়ে। কি হয়েছে এরকম করে কি লাগতেছ? কিরে মানে রে করো নাকি তোর আজকে একটু বেশি সুন্দর লাগতেছে আজকে কি সুন্দর বেশি করে কি সস আমার এত শুধু বেশি ভালো লাগে না, আমি এমনি শুনি। আসলে আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর আর কি শোনো ভালো লাগে কি এইটা লাগে বিদেশি বৃষ্টি খালা, আমার ভাই এসে বিদেশ থেকে হেলো এসে। আরে আল্লাহ বড় লোকের মিষ্টির কালারও কি বাইরে জীবনে প্রথমবার মনে করবো অনেক মজার খাম খাই আমি থাকলে এরকম মজার মজার খান প্রায় সময় খাইতে পারবো। আমি তো নেতই খাম খাইতে তোর কয়টা কইছি যদি আমার বিয়ে করে বিয়ে করে প্রতিদিনের রান্না করে আমার খাম কথাই বলে কবে বিয়ে করবে আমার ক হ ভাবতেছে এবার তাহলে তোমার বিয়েটা কইরাই হলাম, একদিন ধরে বিয়া বিয়া করতেছ। সত্যি বিয়ে করবি তুই কইতেছ এ বাবা আমার মনে তো বিয়ে করার লেগে রাজি হয়ে গেছে রে রাসমি আসসালামু আলাইকুম সবাই রে বিয়ে করছি নতুন মানে সবাই একটু মিষ্টি দিতে আইছি বিসমিল্লাহ করে সবাই যদি একটা করে নিতেন আল্লাহ রে, আমার তো মনে হইতেছে যে আমি খালামার বাসায় ভালো আছিলাম। কত সুন্দর রুম, কত সুন্দর খাবার। এখন থেকে আমার এই বস্তির মধ্যে থাকুন লাগবো। আমি তো মনে হয় প্রেম করে ফাইসা গেলাম। ময়না বস্তির যেই করে মানুষ সবাই মিষ্টি খাওয়াই যাবো বিয়ের মিষ্টি তুই বাকি আছি না মানে কেমন দিনের লাগতেছে কেমন লাগতেছে কত দিন ওটা ফিল হইতেছে না কেমন দিন হ্যাঁ, ভালোই তো লাগতেছে, বিয়ে হয়েছে আজকে বাসায়। কিন্তু আমার কেন জানি মনে হয় কি না এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি খালাম্মার বাসায় মনে হয় ভালো আছি, আমি এনে মানা নিতে পারবো না। মনে না তুমি একটা কাম করো, তুমি আমার লেগে একটা বিল্ডিং করে বাসা বানানো, এনে থাকতে পারবো না বেশি দিন। ময়না তুই তো জানোসই আমার ব্যাপারে আমি কই থাকি কি করি তোর কত দূর তারপরও তুই যখন কইছস সমস্যা নাই তোর সুখের লেগে আর প্রয়োজনে 12টা বাসা লোক জমাইনে যত টাকা পয়সা আছে সবকিছু তো বিয়ার লেগে খরচ করে দিলি আর তো টাকা পয়সা নেই তুই চিন্তা করিস না আমি আগে বেশি বেশি রিক্সা চালাইয়া টাকা জমাইয়া এগুলো লাগলো সুন্দরটা বাসা হয়ে গেছে আমি অনেক সুখী হইতেছি। আমি চাই আমরা একসময় বড় লোক হবো আর 1-2টা কাজের বুয়া থাকবো। আমার আসলাম কি আমার দেয় না আমার রাখছে। এই পরে পরে ঘুমাইতেছে উঠো। সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি গেলি ঘটনা কাকবো না তো কি করবো? হ্যাঁ আমি কোন এরকম পরিবেশ আসলাম? সিরিয়াল বাইন্দা গোসল করা লাগতেছে, সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে, বাইন্দা সব রান্না বান্না করা লাগতেছে। এরমিল করে তো সবাই এরকম কাম করে কেন এরকম করে সবাই কাম করলে আমি পারবো না। ছোটকাল থেকে খালাম্মার বাসায় কাম করতে করতে আমার ওরকম পরিবেশে থাকার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো না থাকতে। বুঝলি বাবা একটু ধৈর্য ধর পয়সা রোজগার করি ব্যাংকে কিছু টাকা জমাই তোর কথা দিছি সুন্দরটা বাসালেই থাকি হ্যাঁ বাবা তো দেখতে পুরো ফায়ার হয়ে গেছে আচ্ছা এত সমস্যা নাই আমি রান্না মানে তোর পাকে করে দেওয়া লাগবে না ঠিক আছে বিকালবেলা সুন্দর মতো নিলাম করতে লই যাবো সে মানুষ খাও মনে কি আমি খুশি খুশি হয়ে আজ দেখি আচ্ছা বুঝাই দে পুরো পরে আসি দে তুই ওরে বাপ রে বাবা আসিটা কি কাম শেষে আমার ফোন দিস সমস্যা নাই আজকে করতে নিয়ে যাবো না কাজ শেষ হয়েছে ঠিক আছে তুমি সাবধানে রিক্সা চালাও। এই যে আমার কাম শেষ, কই তুমি? তুই সামনে আগে আমি আইতেছি এই ইন্দার কাছ থেকে কিনুন নাও কিনে বা নাও মামা এগুলো দেন। ভাই কত হইছে 1000 টাকা ভাই এক করেন। যেটা আনছিলাম বাসাতে ওটা সব শেষ হয়ে গেছে ওটার মতো আছে ওটা হাতে যাইতে বাবার করতে হবে না কালকে আবার কিনে দিব আবার তোমার কিছুই কিনো নাও। এই মনা শোন খাও না তুমি আমার শখ করে মেলা নিয়ে গিয়ে কিছু কিনে দিতে পারছো? কেমন জানো হয়েছো তুমি? তুই তো জানোস এবার আমি কয়টা হাকাম পরে কিনে দিব এমনি করে কতদিন চলবো? তোমার আমি কইছিলাম বড় লোক লাগবো, আমার কত শখ আমি বড় লোক হবো, আমি সুখী হবো, কিন্তু কিছুই হইতেছে না। বাবা এত চাহিদা ভালো না সেটা তো চাইতে থাকতে ভালো হয় না আল্লাহ নারাজ হয় তোমার এই রিক্সা চালায় তুমি জীবনে বড় লোক হতে পারবে না, তোমার অন্য কিছু করার লাগবে। তা কি করতে হবে আমার কি করবো আমার কাছে একটা বুদ্ধি আছে। এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠো, প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো। অভিনয় করে কইবা অসহায়ের মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে, হ্যাঁ পড়ার খরচ চালাইতে হয়, এই রিক্সা চালায় হ্যাঁ পড়ার খরচ চালাইতে পারতেছে না, আমার কিছু সাহায্য করেন। এরকম কাকুতি মিনতি করে কইবা, দেখবা কি হ্যাঁ তোমার উপর দয়া করে এই 200-350 টাকা 100 টাকা বেশি দিতে টাকাটা জমা জমা তুমি একটা ব্যবসা ধরলা, আমরা বড় লোক দিতে পারবো। ধর এই যে খালামার বাসায় কয়দিন পর পরই হ্যাঁ এত আত্মীয় স্বজন আহি দেশতে বড় বড় একটা দাইন যদি আমি মারতে পারি তো আরো ভালো, আমরা এমনি বড় লোক দিতে পারবো। সিসি মনে তুই কি করস মনে তুই ঠকবাজির কথা কইতেছিস আর কোনোদিন ফোন সাথে মানে ঠকাই কোনোদিন বড় লোক হইতে পারছিস এটা ঠিক মানে আল্লাহ সইবে না মানা আর আমরা যেমন আছি এমনই তো অনেক ভালো আছি আর কি আর ভালো আছে? তুমি আমার কথা মনে মনে না কিন্তু আমি তোমার সাথে যাবো। আবার কি কয় যাবি কেমন যাই কি কর তুই গেলে আমি তোর থাকতে পারবো তাহলে আমার কথা মনে বেশি বকবক করবা। আপনি এরকম আমার লগে লগে রাখতেছেন কেন? আপনি মনে করো আমি তোমার একজন বিপদের বন্ধু এই ময়নার কোনো বিপদের বন্ধু লাগে না। বিপদে যেহেতু বন্ধু লাগে না প্রয়োজনে নিশ্চয়ই লাগে না মানে এটি তো ওই জিনিসগুলো যেটি কালকে আমি মেলায় পছন্দ করে রেখেছিলাম, তার মানে কি কালকে থেকে আপনি আমার ফলো করতেছেন? বলতে পারো তাই তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই সামান্য কিছু জিনিস কিনতে পারবে না বিষয়টা কেমন দেখায় না আমার খুব খারাপ লাগতেছিল এই জিনিসগুলো তোমার দেওয়ার জন্য কালকে থেকেই তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিলাম আর আজকে কথা বলতে আসলাম ঠিক আছে যেহেতু আপনি আমার পছন্দ করা জিনিস লয়েছেন নিতেছি,
কিন্তু শুনেন, আপনি যদি বাইবা থাকেন এরকম জিনিস দিয়ে আমার পিছনে ঘুরা ঘুরে আমাদের প্রেম করবেন, তাহলে কিন্তু ভুল করতেছেন। আমার জামাই আছে। তোমার মতো এরকম সুন্দর একটা মেয়ের দুই একটা জামাই থাকতেই পারে, আমার কোনো সমস্যা নাই। আপনি দিয়ে ভালো কথা জানেন, আপনি সমস্যা নাই, তাই আমার সমস্যা আছে। এখন আপনি যান, আমি আমার কামে যেতেছি। আমি একটু আগায় দিয়ে আসি, একটু পরিচিত হয়ে নিলাম। ভাই জি ভাই। ভাই গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতে খুব ভালো হতো ভাই। ছোট ভাইটা টাকা ভার্সিটিতে চান্স পাইছে ভাই, সামান্য কিছু টাকা পয়সার অভাবে ভর্তি হতে পারতেছে। যদি কিছু সাহায্য করতে তাহলে আমি আমার ভাইটার একটু ভর্তি করাতে পারতাম। কি রে ময়না, কসমেটিক্স এত দামি তুমি কসমেটিক কে কিনে দিয়েছে? তুমি না দিলে কি হইব, আমার দেওয়ার বান্ধব ঠিকই আছে। আরে কি না কি ভাবতেছো তুমি? ওই যে খালাম মাইছে না, হ্যাঁ কটা বান্ধবী হ্যাঁ আজকে মেলা কিছু গিফট করে গেছে কসমেটিক্স, কোন দিকে আমার ঘরে দিয়ে দিতেছে। তুমি বলো তো, বুঝাই কবি না। এই দেখ তোকে কি আনছি, এই দেখ পছন্দ করো, এগুলো এই স্নেটা খা। আজকে দিয়ে একটু বেশি বেশি ভালোবাসা। কাহিনী কি, টাকা কি বেশি ইনকাম হয়েছে? আর মানে কি তুমি কি আমার বুদ্ধিমতো কাজ করতেছো? আরে ময়না স্যার কি করবো কো, আমি তো তোর অনেক ভালোবাসি। আমি তো জানি যে আমি বেশিটা হাই না করতে পারি, তো তোর সুখী করতে পারবো না। যাক, এতদিন নেই তাহলে তুমি আমার কথা বুঝছো। তাহলে আজকে আমি কি করছি? তুই চুরি কর, তুই বাপ জ্বালায় আমাকে কি অবস্থা লইবে। শুরু হয়েছে নৈতিকতা। ভাই তুমি আমি কইছিলাম বড় কইতেছে সুখী হইতেছে, আমি যেমনে যেমনে কইতেছি এমনি এমনি হুন, তাইলে আমরা বড় কইতে পারবো। পাই টু পাই আমার কথা শুনতে হইব তোমার। সরি সরি, দেরি হয়ে গেলাম। আপনার কি অনেকক্ষণ অপেক্ষা করাইছি? আরে না, এটা আর কি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে। আপনি নাকি আমার কাছে কি দামি উপহার আনছেন? কই এই দেখো তো পছন্দ হয় কিনা। শাড়ি আনছেন? আল্লাহ, এটা দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ সুন্দরই তো। এটা কি এমনি স্বর্ণ? এটা তুমি একটা কথা বললা, আমি তোমার জন্য ইমিটেশন আনতে পারি? এটা স্বর্ণ, রিয়েল স্বর্ণ। আল্লাহ গো, স্বর্ণের কানে তুলছেন আপনি আমারে? তোমার জন্য আনবো না আর কার জন্য আনবো? আমার কি আর তুমি ছাড়া কেউ আছে? আমার তো সুখে আসছে। হ্যালো, কি রে মনে কই তুই? ওই দুপুরে গেলে ভাত খাইতে এলাম, তোর বাসায় দেখি না, তুই কি খাইতে আসনি নাকি? ওই আজকে তো আমি দুপুরে আইতে পারবো না, আমার বাসায় অনেক মেহমান আছে বুঝছো। আমার আইতে আইতে রাইতে হইব। তা ঠিক আছে, তোর বেশি রাখলে আমার কইস। তোমার রিক্সাওয়ালা জামাই? আর করেন না, কারণ আমি কেমনে কেমনে জানি প্রেম করে বিয়া করে হয়েছে শখের ঠগায়। আমার অনেক ইচ্ছা বড় লোক হবো, সুখে থাকবো, কিন্তু ওই বিয়া করে না কিছুই হইতেছে না। পারতেছে বড় লোক হইতে, না পারতেছে সুখী হইতে। তুমি কোনো চিন্তা করো না, তোমার সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সব আমি করবো, কারণ তোমার অনেক ভালো লাগছে আমার। শাড়িটা কি সুন্দর। এই সুজনটা যদি আমার জীবনে না আইয়া তুমি আগে আইতাম, দিনে ভালো লাগতো। ময়না ওকে, নেট তো একটা একটা করে শাড়ি, এইটাও কি খালাম দেশ না? হ্যাঁ খালাম মাই তো দিচ্ছে, তোমার কি আর দেওয়ার মুরত আছে যে তুমি দিবা? এই এরকম করে কইতে হয়? আমাদের কি এমনি কথা কয়? আমি কি চেষ্টা করতেছি না? কোন এই যে তোর কথা অনুযায়ী আজকেও 500 টাকা বেশি দাম হচ্ছে। এই তো এই ধর, এই দিলাম। তোমার এই 500-1000 টাকা দান্দা দিয়ে জীবনেও সুখী হতে পারবো না। তোমার টাকা তোমার কাছে নাও। আচ্ছা, আমি একটা উপহার দিতে পারো না? জি ভালো না বাবা, শোন কথা বল। দোকান ভাই ভাইটা কথা কইতেছি। হ্যাঁ বলো। গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতেন। ছোট ভাইটা ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, সামান্য কিছু টাকার অভাবে ভর্তি হতে পারতেছে না। গরিব মানুষ, এই সামর্থ্য নাই, তো শিক্ষিত মানুষ, পড়াশোনার মর্যাদা বোঝেন। যদি কিছু সাহায্য করতেন আমার ভাইটারে ভর্তি করাতে পারতাম। ও এই কথা, এটা তো খুব ভালো কাজ। নাও। এ সুজন, ধান্দাবাজি শুরু করছিস নি? তোর তো কোনো ছোট ভাই নাই, বেটাতে বিত্তা তো টাকাটা নিতেছিস কেন? কেডা তুমি? এই চিনি না ভাই। কি রে, মানুষের দামে প্রতারণা করছ তুই? এদের কে কথা স্যার মার? এই এদিকে ভাই, মিথ্যা কথা কইছিস ভাই। তো ভাই ভাই মারেন না ভাই, ভাই মিথ্যা কথা কই ভাই। ভাই মারামারি করেন না ভাই। ভাই 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 কার মার ভাই ভাই। আর কি হইছে? তখন যে একটা অপরাধ করতে ভাই, একজন আপনার এভাবে মারবেন একটা লোকের ভাই। আমি মাপ চাইতেছি অগপক্ষ হয়ে, আপনার যান সবাই যান। যান ভাই, ভাই মাফ করে দেন ভাই, যান যান। কি রে তোর এমনি মালুম কি লেগা? কি করবো? সব করে ভালোবাসা একটা মায়ের বিয়ে করছিলাম, তার নানান ধরনের চাহিদা, কত নিডা লাগবো গুটে লাগবে, তার বালা দাও ফুল দাও, পেয়েছি দাও, ভালোবাসা থাকবে, রান্না করতে পারবে, এটা করতে পারবে, করতে পারবে না। আমার হাতে মাসে তার ভিক্ষা করে টাকা নাও, নানান ধরনের কথা এর লেগে মাসে তার সাধ্য থেকে লেগে মাসে মারছে, প্রতিদিনের অবস্থা ইয়া। হায় রে ভালোবাসা, জান লেগে তুই এত কিছু করতেছস, হে তোর লোকে চলনা করবে। কার কথা কইতেছিস? কারে আবার তোর বউ রে, তুই এদিক দিয়ে এত কষ্ট করস, রাস্তাঘাটে এত মাইর খাস, আর বউ কি করে তুই জানাস? মানে কি করে হুন্ডা দিয়ে বলাবে না লোকে ঘুরে। না আমি বিশ্বাস করি না, আমার মনে আমার লোকের বেমানি করতে পারে, আমি বিশ্বাস করি না। এ খারাপ আমার তো পছন্দ হয়েছে, আমি কইছি না আপনি আমার এত শখ পূরণ করতেছেন, আমি খুশি হবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনি তার শাড়িটা পরে এমন, কালকে দেখা হইব। ময়না কি হয়েছে তোমার? এরকম মারছে কেটা? হাতরা, কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি। হ্যাঁ চুপ করে সুস্থ লেখা কথা কা। আমি এবার বুঝতে পারছি, রফিকে ঠিকই কইছিল, তুই প্রেম করস, পর পুরুষের লগে দেখা করতে যাস। তোর লিপস্টিক তামা এটা দেখেন আমি খুব ভালো মতো চালাইছি, পোলা দিনে 24টা ঘন্টা খাড়ি, 3 বেলা রিক্সা চালাই, পরে সুখী করার লইগা মানুষের লোকে মিথ্যা কথা করি, 2 নম্বরের ঠকবাজি করি, খালি তোরে সুখী করার লইগা। তুই আরেক জায়গায় সুখ খুঁজে বেড়াস। এই এত তোর কি এর চাহিদা? লাইন জুড়াইছস, মাথা জুড়াইছস না? তোর কত চাহিদা? কত চাহিদা তোর? যা করছি একদম ঠিক কাজ করছি। আজ এবার কি দিছিস? হ্যাঁ তোমার মতো একটা ফকির
জানি রিকশাওয়ালা বিয়ে করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। সামান্য চিপস চকলেট ছাড়া কি দিতে পারছস? ওরে আমি কইছি আমি সুখী হবো, আমি বড় লোক হইতে চাই। তুই পারছিস আমার সেটা করতে? তোরে বিয়ে করে আমার জীবনে তেজপাতা হয়ে গেছে। আর যে লাঙ্গের কথা কইতাছিস না, এই লাঙ্গি হইছে আমার জীবনের সেরা পুরুষ। আমার সুখী করার লাগে যা দরকার তাই তাই দিতেছে। তোর মতো ফকিরনি না, তোর লোকে তো আমি থাকতাছি না। তুই থাক তোর এই বস্তির শুক্লা। হ্যালো, আপনি আমার লাগে এখনই দেখা করেন। আপনি লাগে আমি বিয়ে করবো। আসো এখনই আসো। আরে আমার দরজা তো তোমার জন্য সবসময় খোলা। ঠিক আছে, আপনি থাকেন, আমি আইতাছি। আপনি না আমার কইছেন আপনি আমার ভালোবাসেন, সুজনটা সাইরা পড়ছি। চলেন আজকে আমরা বিয়ে করে ফেলাই। বিয়ে তো আমি তোমারই করবো, তুমি আমার একটু সময় দাও, আমি কাজে অফিসে একটা ফোন দিয়ে আসি। এখানে দাও। এখন আমি সে খেতে পারবো না। এই আমার তো পরিচিত কাজে অফিস আছে। এই যে শুনেন, আমার তো পরিচিত কাজে অফিস আছে। হ্যালো ওস্তাদ, মালটা হাতে পেয়ে গেছে, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না, দাম নেই। বিয়ে হয়েছে মাত্র 1 মাস সংসার করছে, আর কয়েকদিন চেষ্টা করেই আমি পড়ায় ভালাইছি। অনাইছে আমার বিয়ে করতে, তো কাজে অফিসের কথা কয়ে মালটা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। মানে চলো কাজে অফিস। রফিক ভাই, ভাই সুজনটা দেখছেন? আমি কোনো যে খুঁজে পাইতেছি না। আলো ময়না, কত নাটক করলি তুই? আমার সহজ সরল বন্ধুটা রে একবারে শেষ করে দিছ। আমার কন্যা সুজন কই? ওই যে ওইদিকে যা, কান্তাছে। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আমার চোখ শান্তি সবকিছু হারায় ফেলাইছি। আমার মাফ করে দাও। আমি না বুঝতে পারি নাই। আমি হয়তো ভাবছিলাম হয়তো এই টাকা অর্থ এর মধ্যে সব সুখ, কিন্তু আসলে এটার মধ্যে সবকিছু না। তুই যাওয়ার কইতা না যে আমরা যেমন আছি আল্লাহ আমাকে ভালো রাখছে, আমরা আজ ভালো আছিলাম। অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সবকিছু হারায় ফেলাইছি। আমার মাফ করে দাও। আমি জিন্দিগিতে এরকম কোনো কাম করব না। মাফ করে দাও। হয়েছে হয়েছে, আর কান্ত হইবে না। আমি কি আমার ময়নার উপরে রাখতে থাকতে পারি? আমি খালি একটু জিগাইতে মন চাইছে, আমি তোমার ময়নার কম ভালোবাসি নাই, চেষ্টা করে তুটি রাখলাম না। তারপর আমার ময়না আমার হালাই থুই গেল। যাক, আমি ওসব ভুলে গেছি সববার। এখন যত ঝামেলা আছে সববার, আর কান্দাকাটি করা লাগবে না। মাফ করে আসি, দুই আসি, ভালো মতো আসি দিতে কই